শীতের রাত, ঘড়িতে তখন রাত 2:30। উত্তরবঙ্গগামী ট্রেনটা একটানা ছুটে চলেছে। জানালার বাইরে শুধু ঘন কুয়াশা আর অন্ধকারের চাদর। ট্রেনের এই কামরাটা প্রায় ফাঁকা, যাত্রীরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। অতনুর চোখে একদম ঘুম নেই। সে জানালার ধারে বসে একমনে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ ট্রেনের গতি কমতে শুরু করল। কোনো বড় স্টেশন নয়, ট্রেনটা এমন একটা জায়গায় এসে দাঁড়াল যেখানে প্ল্যাটফর্ম বলে কিছু নেই, শুধু কাকন আর আগাচায় ভরা একটা ইটফালি জমি। কুয়াশার মধ্যে দিয়ে অতনু দেখল জায়গাটা বড্ড নিঝুম। একটা পুরনো জংধরা সাইনবোর্ডে অস্পষ্ট করে লেখা, অচিনপুর হল্ট। বিদ্যুতের কোনো বালাই নেই, শুধু দূরে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। অতনু অবাক হল। এই রুটে সে বহুবার যাতায়াত করেছে, কিন্তু অচিনপুর নামের কোনো স্টেশনের কথা সে আগে শোনেনি। হঠাৎ অতনুর কানে এল একটা অদ্ভুত সুর, কেউ যেন বাঁশি বাজাচ্ছে। সুরটা খুব করুণ, কিন্তু তার মধ্যে একটা হাড়হিম করা মাদকতা আছে। সুরটা আসছে ওই হ্যারিকেনটার দিক থেকে। অতনু দেখল হ্যারিকেনটা হাতে নিয়ে কুয়াশা চিরে কেউ একজন ট্রেনের দিকে এগিয়ে আসছে। কাছে আসতে দেখা গেল এক বৃদ্ধ ফেরিওয়ালা, পরনে তালিমারা কোট, গলায় একটা ঝোলা। সে দের পায়ে অতনু জানলার কাছে এসে দাঁড়াল। চা খাবেন বাবু? গরম চা। বৃদ্ধের গলাটা কেমন যেন যান্ত্রিক, যেন কোনো গভীর কুয়ের ভেতর থেকে আসছে। শীতে অতনুর শরীরটা কাঁপছিল। সে ভাবল এক কাপ চা খেলে মন হয় না। সে জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল, দাও তো দাদু, এক কাপ। বৃদ্ধে তার ঝোলা থেকে একটা মাটির ভাঁড় বের করল। কেটলি থেকে চা ঢালতে ঢালতে বলল, আজ অনেক বছর পর ট্রেনটা এখানে থামল। খুব ভাগ্য আপনার। অতনু হাসল। চাটা হাতে নিতেই তার হাতটা কেঁপে উঠল। ভাতটা অস্বাভাবিক ঠান্ডা। গরম চা তো এমন হওয়ার কথা নয়। সে বৃদ্ধের মুখের দিকে তাকাল। ট্রেনের কামরার আবছা আলোয় সে দেখল বৃদ্ধের মুখের চামড়াগুলো ঝুলে আছে, যেন পুড়ে গলে গেছে। আর চোখের মণি দুটো নেই, সেখানে শুধু দুটো অন্ধকার গর্ত। অতনু ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। বৃদ্ধে খিকখিক করে হেসে উঠল। সে হাসির শব্দে ট্রেনের নিস্তব্ধতা খানখান হয়ে গেল। চাটা খান বাবু। লাল চা, তাজা রক্তের মতো লাল। অতনু দেখল ভাঁড়ের ভেতরটা চা নয়, ঘন কালচে লাল কোনো তরলে ভর্তি। আর সেখান থেকে ভুরভুর করে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। ঠিক তখনই ট্রেনটা একটা জোর ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল। অতনু ভয়ে ভাঁড়টা হাত থেকে ফেলে দিল। তরলটা মেঝেতে পড়তেই হিসিহিস শব্দ করে ধোঁয়া বের হতে লাগল। ইয়েন অ্যাসিড। বৃদ্ধ তখনও জানলার বাইরে ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে। তার গতি ট্রেনের থেকেও বেশি। সে জানলার কাছে থাবা মেরে চিৎকার করে বলছে, আমার পাওনাটা দিয়ে যা, আমার শরীরটা ফেরত দে। অতনু কোনোমতে জানলার শাটারটা নামিয়ে দিল, কিন্তু বাইরে থেকে ধপধপ করে জানলায় কিল মারার শব্দ আসতেই থাকল। পরে স্টেশনে ট্রেন থামলে অতনু গাড়ির কাছে ছুটে গেল। সব শুনে গাড়ির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, অচিনপুর হল্ট? ওই স্টেশন তো 50 বছর আগে বন্যায় ভেসে গিয়েছিল, শোনা যায়। স্টেশনের মাস্টার আর এক চাওয়ালা ওই রাতে ট্রেনের নিচেই কাটা পড়েছিল। তারপর থেকে অমাবস্যার রাতে মাঝে মধ্যে ট্রেন ওখানে দাঁড়িয়ে পড়ে, আর যাত্রীরা এমন ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়। অকনু প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু সেই রাতের পর থেকে সে আর কোনোদিন জানলার ধারে বসে না। আর চায়ের ভাঁড় দেখলেই তার গা গুলিয়ে ওঠে।